আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের সাস্ট ডিমার্স যে স্পেশাল কোর্স তার ম্যাথ ফার্স্ট পেপারের অধ্যায় 4 আর অধ্যায় হচ্ছে 7 এর প্রবলেম সলভিং ক্লাস। হ্যাঁ, সো আজকে আমরা যে প্রবলেমগুলো দেখব, এই প্রবলেমগুলো যদি ঠিকঠাক মতো তোমরা বুঝতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি পরীক্ষায় এখান থেকে এই অধ্যায়গুলো থেকে যাই আসুক তুমি আসলে পরীক্ষার হলে সলভ করে দিয়ে আসতে পারবা। হ্যাঁ, সো আমরা ঝটপট ক্লাসের যে প্রবলেমগুলো আছে ওগুলো একটু দেখে নেই। আর আমি হচ্ছে খুব শীঘ্রই তোমাদেরকে বাকি সব ক্লাসগুলো প্রোভাইড করব। হ্যাঁ, লাইভ ক্লাস বলো, রেকর্ড ক্লাস বলো, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর তোমরা নিয়মিত ক্লাসগুলা কইরো আর কি। সো চলো শুরু করি। আজকে হচ্ছে প্রথম যে চ্যাপ্টার সেটা হলো বৃত্ত। হ্যাঁ, সো বৃত্ততে আসলে বেশ কিছু টাইপের কোয়েশ্চেন আসে। আমি সাস্টের কোয়েশ্চেনগুলো বিশেষ করে নিছি, খেয়াল করো। 19-20-এ এটা আসছিল। তো কি কোশ্চেনটা একটু খেয়াল করো। আমাদের হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, আর এটা হচ্ছে আরেকটা আরেকটা বৃত্তের ইকুয়েশন। দুটোই কিন্তু বৃত্তের ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল যেটা, যেমনটা তোমরা জানো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল যে ইকুয়েশন এটা। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে বের করতে বলছে কি যে দুইটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই বৃত্তের অন্তস্থভাবে স্পর্শ করছে। এখন আমাদেরকে এর মান বের করতে বলছে, তাই না? সো আমরা একটু সুন্দর মতো দেখার চেষ্টা করি, খেয়াল করো। এই মনে করো হচ্ছে আমাদের একটা বৃত্ত। হ্যাঁ, যার কেন্দ্র দেওয়া আছে কত বলো তো? যার কেন্দ্র দেওয়া আছে এই যে এখান থেকে, আমার এই ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে আমরা কেন্দ্র কিভাবে বের করি? জাস্ট -2 দিয়ে ভাগ করি। তাহলে এখান দিয়ে যদি আমি -2 দিয়ে ভাগ করি, তাহলে -2, আর এখানে হচ্ছে -2। হ্যাঁ, যদি ভাগ করি তাহলে এখানে কত আসবে বলো তো? এখানে আসবে হচ্ছে -1, আর এখানে হচ্ছে +1। তাহলে এটা হচ্ছে আমাদের এই বৃত্ত। হ্যাঁ, তারপর বলছে এই বৃত্তটা আমার, এই যে বৃত্তটা আছে এই বৃত্তের কি অন্তস্থভাবে আহ, কি করছে? স্পর্শ করছে। তার মানে আমার আরেকটা বৃত্ত যেটা অন্তস্থভাবে হচ্ছে স্পর্শ করতেছে এই বৃত্তটাকে। তাহলে খেয়াল করো, আমি যদি একটু আঁকাই তাহলে এই হচ্ছে আমার, হ্যাঁ, এই হচ্ছে অ্যাকচুয়ালি, আমি একটু সরাই নেই এই জিনিসটা। ওকে, আচ্ছা, তার মানে খেয়াল করো, আমার এই বড় বৃত্তটা হচ্ছে এইটা, হ্যাঁ, আর ছোট বৃত্তটা হচ্ছে এই যে এইটা। তাহলে এখন বলতেছে যে অন্তস্থভাবে এই যে এখানে স্পর্শ করছে। এখন বলছে যে তাহলে এই এর মানটা কত? তাহলে এখানে এটা কি? এখানে এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, তাই না? আর তাহলে আমার ছোট বৃত্ত যেটা আছে, বড় বৃত্ত হচ্ছে এইটা, বড় বৃত্তের যেই মনে করো কেন্দ্র হচ্ছে এইটা, আর ছোট বৃত্ত হচ্ছে এইটা, তাই না? তাহলে এখন বলো তো বড় বৃত্ত যেটা আছে সেই বড় বৃত্তের আমার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমার ব্যাসার্ধ, তাই না? তাহলে ব্যাসার্ধটা আমি ধরে নিলাম এখান থেকে, এটা কত? এ। এই যে বড় বৃত্ত যেটা ব্যাসার্ধ এ, আর ছোট বৃত্ত যেটা দেওয়া আছে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম কত? একটা আর ধরে নিলাম মনে করো। হ্যাঁ, তাহলে সিম্পল, এখন আমাদের কাজ শেষ। কি করতে হবে খেয়াল করো, তাহলে এইটা ধরে যদি ধরে নিই আমি হচ্ছে C1, এটা যদি ধরি আমি C2, তাহলে C2 ইকুয়ালস টু কি হবে বলো তো? বড়টা থেকে ছোটটা আসলে বিয়োগ যাবে, তাই না? তাহলে বড়টা থেকে ছোটটা যদি আমি মাইনাস করে দেই তাহলে কি হবে বলো? তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি এ মাইনাস কত? আর। তাহলে C1 C2 হচ্ছে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, তাই না? তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? আর আর এখানের যে কেন্দ্র এটা কত হবে? 0 0। এই বেসিক তোমাদের আছে নিশ্চয়ই। তাহলে 0 0 আর এবং 1 1, এটার মধ্যকার দূরত্ব কত বলো তো? দূরত্ব হবে অ্যাকচুয়ালি √, -1 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। হ্যাঁ, ইকুয়ালস টু এখানে কত হবে? এ মাইনাস, এখানে আর এর মান কত বলো তো? এখানে আর এর মান বের করাটা কি খুব কঠিন হবে? খেয়াল করো, এখান থেকে আর এর মান বের করা যাবে না। আমরা বৃত্তের সূত্র জানি। বৃত্তের সূত্র কি হবে? আর ইকুয়ালস টু এখান থেকে হবে অ্যাকচুয়ালি -1 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস সি, মানে মাইনাস কত? 1। তাহলে আলটিমেটলি এখানে 1 থাকে, তাই না? তো এখান থেকে যদি আমি বের করি তাহলে এখানে হবে A-1। তাহলে এখানে কত থাকে বলো? এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি থাকে √, কত? 2। আর এখানে হচ্ছে আমাদের A-1। তাহলে আলটিমেটলি এর মান কত হবে? এ ইকুয়ালস টু হবে √2 প্লাস 1। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো পুরা মেথডটা। এই যে এখানে যদি বলো ব্যাসার্ধ কিভাবে বাইর করছেন ভাই, এটা সূত্র তো সবাই জানি অ্যাকচুয়ালি, তাই না? এখানে হবে G² প্লাস F² মাইনাস সি, এটা হচ্ছে আমার এই যে এই বৃত্তের ফান্ডামেন্টাল বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, এবার আসো পরের যে প্রবলেম। এই হচ্ছে y = x+2 সরলরেখাটি এই বৃত্তে যেই যা উৎপন্ন করে সেটি দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা একটা বৃত্ত দেখি। এই মনে করো হচ্ছে আমাদের একটা বৃত্ত। হ্যাঁ,
সিম্পল। তাহলে এই বৃত্তটাকে কি বলছে, একটা সরল রেখা যে যা উৎপন্ন করে সেটির দৈর্ঘ্য। তাহলে একটা সরল রেখা আঁকানোর চেষ্টা করি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এই মনে করো যে একটা সরল রেখা এটাকে স্পর্শ করছে, তাই না? তাহলে এটা কি হবে বলছে, যা, তাই না? তাহলে যাটা অবশ্যই উপরে হবে, এই যে উপরে হবে। তাহলে এই যে বৃত্ত যেটা আছে এই বৃত্তের কেন্দ্রটা কি 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 হবে বলো তো, জিরো জিরো হবে না? এখান থেকে তো বলে দেওয়া যায় আলফা বিটার মান জিরো। আর তাইলে এই যে এখান থেকে এখানে দূরত্বটা কি বলো তো, এখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে আমাদের আসলে এই যে বৃত্ত যেটা আছে এই বৃত্তের আসলে ব্যাসার্ধ, তাই না? তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো, আর স্কোয়ার হবে, আর স্কোয়ার ইকুয়ালস টু 16। সো আর সমান কি হবে, 4। তাহলে এটা হচ্ছে আমাদের 4। ওকে, আমরা কি বুঝতে পারছি? আই থিঙ্ক বুঝতে পারছি সবাই। আচ্ছা, তো আমাদেরকে বলছে কি যে যে যা উৎপন্ন করে সেটির দৈর্ঘ্য, তার মানে এই যে এখান থেকে এখানের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটুকু আমাকে বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা সিম্পলি একটা লম্ব টেনে দিব এখানে। হুম, একটা লম্ব টেনে দিলাম। তো এখন আমাকে একটু কেউ বলো তো, এই যে আমাদের এটা কি ছিল, এই সরল রেখার সমীকরণ যে আমরা যদি একটু সাজাই লিখি তাহলে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো, তাই তো? তাহলে এটা হচ্ছে এটার সূত্র। তাহলে এখন আমাকে বলো তো সরলরেখার কনসেপ্ট কি ছিল, এই যে একটা বিন্দু, এই বিন্দু থেকে যদি আমরা একটা সরলরেখার উপর লম্ব টানি, তাহলে এই লম্ব দূরত্বটা কিভাবে বের করে, এটাকে যদি ডি ধরি, তাহলে ডি ইকুয়ালস টু হবে আমাদের যেই ইকুয়েশন থাকবে তার সহগের স্কোয়ার, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আর উপরে হচ্ছে ওই বিন্দু সহ ওই 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 বিন্দু সহ সিদ্ধ হবে এই সমীকরণটা। তাহলে জিরো জিরো, তাহলে জিরো মাইনাস জিরো প্লাস টু, তাই তো? তাহলে এখানে কি থাকে বলো, এখানে থাকে হচ্ছে উপরে টু আর নিচে হচ্ছে আমাদের রুট টু, তাই না? তাহলে আলটিমেটলি থাকে রুট টু। তাহলে আমার এই যে দূরত্বটা এটা কি হবে বলো তো, রুট টু। তাহলে এখন আমাদের এই যে অংশটুকু, এই অংশটুকু কি পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করা যায় না? তাহলে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি কি হবে বলো তো, এখান থেকে হবে অতিভুজ স্কোয়ার মানে ফোর স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে মাইনাস, এটা হবে মাইনাস রুট ওভার টু হোল স্কোয়ার। তাহলে এইটার মান কত? এটা মান মান বের করতে যদিও ক্যালকুলেটর লাগে না, তাও একটু তোমাদেরকে ইউজ করে দেখাই। ক্যালকুলেটর একটু হালকা পাতলা তোমাদের জানা উচিত। খেয়াল করো, এখানে কি হবে, ফোর স্কোয়ার, তাই না? প্লাস এখানে কি হবে, রুট 2, তারপর হচ্ছে এখানে স্কোয়ার। তাহলে কত মান আসে বলো, এখান থেকে মান আসে হচ্ছে 3√2, তাই তো? তাহলে 3√2 হচ্ছে আমার কতটুকের মান বলো, এই যে এইটুকের মান। বাট আমার এখানে তো আছে বাকি অংশ। হ্যাঁ, তাহলে এই এই মাঝখানে অংশ হচ্ছে দুই দিকে সমান ভাগে ভাগ করে, তাহলে এইটুকু যদি এইটা হয়, তাহলে আমার পুরোটা বের হবে, দুই দিয়ে গুণ করলে দিলেই তো হয়ে যায়, পুরোটুকু বের হয়ে যাবে। তাহলে এখানে হবে 6, 3 × 6 6√2। তাহলে এখানে আনসার কোনটা, 6√2 কি আছে আদৌ? আচ্ছা ওয়েট, ফোর স্কোয়ার। ওকে, আমরা কি তাহলে ইকুয়েশন একটু ভুল করলাম? ফোর স্কোয়ার, আচ্ছা এখানে তো মাইনাস ছিল, ও সরি, এখানে হচ্ছে মাইনাস ছিল। ওয়েট, তাহলে মাইনাস যদি হয় তাহলে ফোর স্কোয়ার মাইনাস, তাহলে টু হবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কত বলো, এখানে হবে অ্যাকচুয়ালি 14। এই মিস্টেকটা আসলে হওয়ার কথা ছিল না, আমি সরি। তাহলে এখানে হচ্ছে তোমার কত, রুট ওভার 14, তাই না? তাহলে আমার হচ্ছে এই অংশটুকুর জন্য রুট ওভার 14, তাহলে পুরাটুকুর জন্য কিভাবে হবে, 2√14, তার মানে 2√14। তাহলে এটার আনসার হচ্ছে কি বলো তো, 2√14। ওকে, তো এই সিলি মিস্টেক গুলো তোমরা একটু খেয়াল রাখো, মাঝে মধ্যে আসলে ভুল হওয়াটা স্বাভাবিক। আচ্ছা খেয়াল করো, পরের প্রবলেম কি বলছে, যে 2√3 একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক। তাহলে আমাদেরকে কি বলছে যে এইটার অন্তর্বৃত্ত, তার মানে একটা সমবাহু ত্রিভুজ আমাদেরকে আঁকে নিতে হবে, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজ মনে করো যে এটা। হ্যাঁ, তাহলে এই সমবাহু ত্রিভুজের ভিতরে কি আছে, একটা একটা বৃত্ত আছে, অন্তর্বৃত্ত বলতেছে, তাই না? তো একটা বৃত্ত আঁকানোর চেষ্টা করি। এই মনে করো হচ্ছে একটা অন্তর্বৃত্ত। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন বলছে যে এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা বের করো। তাহলে এই কোয়েশ্চেনটা একটু তোমাদেরকে ভিজুয়ালাইজ করে বের করতে হবে। তাহলে এইদিকে আমি মধ্যমাগুলো আঁকে দিলাম। হ্যাঁ, তাহলে মধ্যমাগুলো যদি আমি আঁকা দিই তাহলে এখানে আসলে কি কি আমাদেরকে আহ, বের করা যায় খেয়াল করো। এই হচ্ছে আমাদের বৃত্ত যেটা আছে, এই বৃত্তের হচ্ছে কেন্দ্র হচ্ছে এটা ধরে নিলাম ও বিন্দু। হ্যাঁ, আর তাহলে এখানে স্পর্শ করছে, তাই না? তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত, আর, অর্থাৎ বৃত্তের যে ব্যাসার্ধ। হ্যাঁ, তো আমাদেরকে বলছে অ্যাকচুয়ালি অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই যে
পাই যেটা আছে আমাদের ক্ষেত্রফলটা কি পাই আর স্কোয়ার, তাহলে আর এর মানটা যদি বের করে ফেলি তাহলে তো আমাদের আনসার বের হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে এখান থেকে আর এর মান বের করতে হবে। সাস্টের কিছু কোয়েশ্চেন এভাবে ঘুরানো পেঁচানো থাকে। আচ্ছা, তো এখান থেকে আমরা আর কি করব? আমাদের এখান থেকে নাম যদি দিয়ে দিই এ বি, ধরো এটা দিই এ বি, তারপর সি, এটার নাম হচ্ছে ডি, আর এটা বিন্দু মনে করে যে পি বিন্দু। ওকে, আচ্ছা, তো আমাদের এই জায়গায় একটু ভিজুয়ালাইজ করতে হয়। আমরা জানি যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা যেটা আছে, মধ্যমার ক্ষেত্রে এই যে নিচের যে অংশটুকু, নিচের যে অংশটুকু এটা হচ্ছে উপরের 1/3 অংশ। এই এটা মুখস্থ করবা। তাহলে ওডি হবে 1/3 অফ অ্যাকচুয়ালি কি এডি, তাই না? তাহলে আমাদেরকে এখন এডি বের করতে হবে। তাহলে এডি বের করতে হলে আবার আমাদের এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় না? এই যে এখানে, তাহলে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি এই অংশটুকুতে, তাহলে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি এই অংশটুকুতে কি হবে? আমাদেরকে এ বি এর মান বের করতে হবে, দেন বিডি এর মান বের করতে হবে। তাহলে বলেই তো দিছে যে প্রতিটার একক কত, প্রতি বাহুর একক কত, 2√3। তাহলে আমাদের এখানে কি এ বি সমান কি বলা যায়, 2√3। আর বিডি যেটা আছে, বিডি নিশ্চয়ই, যেহেতু প্রত্যেকটা বাহু সমান সমবাহু, তাহলে বিডি হবে বিসি এর অর্ধেক। তাহলে আমাদের এখানে বিডি হবে অ্যাকচুয়ালি কত, √3, তাই তো? তাহলে এখন যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে আমাদের তো এডি বের হয়ে যায়। তাহলে এডি ইকুয়ালস টু হবে √2√3 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এটার মান কত বের হয় বলো তো, একটু ক্যালকুলেটর ইউজ করি। তাহলে √2√3, হ্যাঁ, এগুলো অনেক ফাস্ট করতে পারবা তোমরা ক্যালকুলেটরে। মাইনাস এখানে 3 ধরে নিলাম, ওকে, রুট স্কোয়ারে কাটা যাবে। তাহলে আলটিমেটলি এখানে কত মান আসে? আলটিমেটলি মান আসে হচ্ছে 3। তাইলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, খেয়াল করো, 3, তাই না? তাহলে এই যে পুরা যে অংশ যেটা ছিল, সরি, এই যে এডি যেটা ছিল, এডি হচ্ছে আমাদের 3, এই যে পুরা অংশটুকু, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে এখন আমরা জানি যে ওডি যেটা আছে এই ওডিটাই তো তার ব্যাসার্ধ, তাই না? একটা বৃত্তের যে যে জায়গায় স্পর্শ করছে এগুলো তো ব্যাসার্ধ, তাই না? তাহলে ওডি সমান আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, এটা তার ব্যাসার্ধ না? তাহলে ব্যাসার্ধ যদি বলি তাহলে আমরা ওডি সমান বলতে পারি 1/3 অফ, যেহেতু এডি বাইর করে ফেলছি, এখানে কত 3, তাহলে আলটিমেটলি কত 1। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ পাইলাম 1। তাহলে আমাদের ক্ষেত্রফলে ফল হবে পাই আর স্কোয়ার, মানে পাই 1 স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা আনসার কত, পাই। আমি কি বুঝতে পারছি তোমাদেরকে? ওকে, নাইস। ওকে, আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, পরের প্রবলেমটা দেখো। এই একটা বিন্দু দেওয়া আছে, কত বলো তো, একটা বিন্দু দেওয়া আছে -4 3। বিন্দু থেকে আমাদেরকে এই যে বৃত্তের উপস্থিত কোনো বিন্দুর সর্বনিম্ন দূরত্ব, এই প্রবলেমটা প্রচুর আসে পরীক্ষায়, হ্যাঁ। সর্বনিম্ন দূরত্ব বের করতে বলছে। তাহলে একটা বিন্দু দেওয়া আছে -4 3, আর একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের সর্বনিম্ন বিন্দুর যে দূরত্ব এটা বের করতে বলছে। তোমরা কোশ্চেন যারা বুঝতেছো না চিত্রের দিকে খেয়াল করো। এই মনে করো হচ্ছে আমাদের যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ কত, -2 দিয়ে ভাগ করো। তাহলে এটা হবে হচ্ছে 2, এটা হবে কত, এটা যদি 2 না, অ্যাকচুয়ালি এটা হবে 4, যেহেতু 2 দিয়ে ভাগ করতেছো 4, এটা হবে কত, 3। তাহলে 4 এবং 3। ওকে, আর বাইরে মনে করো একটা বিন্দু আছে, যে বিন্দুটা হচ্ছে কত, -4 3। হ্যাঁ, ওকে, নাইস। এখন বলতেছে যে সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব এখান থেকে কোনটা? তোমরা নিজেরাই তো এটা বুঝতে পারতেছো যে এখান থেকে এই যে এই দূরত্বটাই তো সর্বনিম্ন দূরত্ব, তাই না? আমি তো নিশ্চয়ই যে এখান থেকে এটুক পর্যন্ত যদি নেই তাহলে তো এটা সর্বোচ্চ দূরত্ব হয়ে যায়। তাহলে জাস্ট উপরের বিন্দুটাই তো তার সর্বনিম্ন দূরত্ব। এখন যদি বলো, তুমি মনে করো যে ভাই, আমি এখানে না অন্য জায়গায় আমি নিতে চাই, তাহলে এই জায়গায় নিচ্ছ, মনে করো যে ওকে, মনে করো যে এই জায়গায় নিচ্ছ তুমি, তাহলে এটা কি সর্বনিম্ন দূরত্ব না সর্বোচ্চ দূরত্ব হয়ে যাচ্ছে বলো তো? তো এইভাবে করা যাবে না। আমাদের ঠিক তার মুখোমুখি যে বিন্দুটা, এখানের দূরত্বটাই হচ্ছে তার সর্বনিম্ন দূরত্ব। তাহলে এইটা আমরা আসলে কিভাবে বের করব? একটু খেয়াল করো, এই ধরনের প্রবলেম বরাবরই আসে। তো একটু যদি খেয়াল করো তাহলে একটু একটু থিঙ্ক করলেই আসলে এটা বের হয়ে যায়। কিভাবে, খেয়াল করো, এখান থেকে এখানের দূরত্ব কত আমরা বের করতে পারবো না? এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত, যেহেতু এই জায়গাতে 3 এবং 3 মিলে গেছে, তাই না? তাহলে এখান থেকে আমরা শর্টকাট ইউজ করে আমরা বের করতে পারি, অথবা দূরত্বের সূত্র থেকে বের করতে পারি এইভাবে, x1 - x1 - x2 হোল স্কোয়ার, এভাবে করে। বাট দেখো এখানে হচ্ছে খুঁটি মিলে গেছে, তাহলে খুঁটি মিলে গেলে দূরত্ব কিভাবে বের করবো? দূরত্ব হবে অ্যাকচুয়ালি মডিউলাস অফ -4 4। তাহলে এখানে কত হবে বলো তো? অ্যাকচুয়ালি 4 × 2 = 8। তাহলে পুরা দূরত্বটুকু কত? পুরা দূরত্বটুকু হচ্ছে আমাদের 8। তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত? এই যে এখান থেকে এখানে দূরত্ব কত? এটা একটু কি তোমরা নর্মালি এখান থেকে বের করতে হবে, না তোমাদের বৃত্তের সূত্র দিয়ে বের করা লাগবে বলো তো? এটা সিম্পল। যেহেতু এখানে কি 4 আছে না, 4, তাহলে আমরা যদি মনে করি যে 0 0 বিন্দু থেকে এই গ্রাফটা শুরু হয়েছে, তাহলে একটু কত হবে বলো তো? একটু হবে অ্যাকচুয়ালি 4, তাই না?
ফোর। তাহলে এটা যদি ফোর হয়, তাহলে আলটিমেটলি আমার যে সর্বনিম্ন দূরত্ব সেটা কি হবে, পুরা যে দূরত্ব আছে, অর্থাৎ এখান থেকে এটা যদি এ ডি হয় আর এটা যদি আমাদের পি হয়, তাহলে আমাদের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে, দেখো সর্বনিম্ন দূরত্ব হচ্ছে আমাদের ডি ইকুয়ালস টু, মনে করো যে সর্বনিম্ন দূরত্ব ডি ড্যাশ ইকুয়ালস টু হবে এডি মাইনাস পিডি। তাহলে এখানে কত হবে বলো? এডি হচ্ছে 8 আর পিডি কত? পিডি হচ্ছে 4, তাহলে আলটিমেটলি কত? 4। আশা করি বুঝাইতে পারতেছি। ওকে, এখান থেকে কিন্তু তোমরা ওই যে এটার যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধটা কিন্তু তোমরা এই ব্যাসার্ধ সূত্র ইউজ করে বের করতে পারো। অর্থাৎ এখান থেকে তুমি যদি 4 স্কোয়ার দেও, 3 স্কোয়ার দেও, তাহলে হচ্ছে -9। তাহলে আলটিমেটলি এই যে এটা বাদ, তাহলে অ্যাকচুয়ালি 4 স্কোয়ার 4, তাহলে এই ব্যাসার্ধটুকু তোমরা আর দিয়ে বের করতে পারো। এটা হচ্ছে তোমাদের উপরে। আচ্ছা, পরের প্রবলেমটা দেখো, একটি বৃত্তের কেন্দ্র হতে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব কত বলছে? 8 একক, তাই তো? বৃত্তটি ওয়াই এককে এই এই বিন্দুতে ছেদ করে, তাহলে এটা একটু চিত্র আঁকাইতে হবে। চিত্রটা যদি আমি একটু আঁকানোর চেষ্টা করি, তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের, যেহেতু বলছে ওয়াই অক্ষ না, তাহলে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে একটা বৃত্ত, যেই বৃত্তটা হচ্ছে তোমার বেসিক্যালি এইভাবে আছে, তাই না? দুইটা বিন্দুতে ছেদ করছে, তাহলে দুইটা বিন্দু যদি আমি একটু বসাই, মনে করো এটা হচ্ছে 0 - 2, জাস্ট ইমাজিনেশন করতেছি আর কি। এটা হচ্ছে 0 6। হ্যাঁ, এই দুইটা বিন্দু, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বলছে যে ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব কত? 8 একক। আচ্ছা, একটু বড় করি আমি বৃত্তটা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, ওকে, এই এই মনে করো যে বৃত্তটা, হ্যাঁ। তাহলে এই দুইটা বিন্দু দেওয়া আছে, আর এই হচ্ছে আমাদের পয়েন্ট। তাহলে বলতেছে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে এইটুকু কত বলতেছে? এইটুকু বলতেছে হচ্ছে 8, তাই না? তাহলে এই বৃত্তটা আমরা ইনিশিয়ালি ধরে নিলাম এটা হচ্ছে 0 0 বিন্দু, তাই না? তাহলে 0 0 বিন্দু যদি ধরে নিতে হয়, তাহলে এই যে ওয়াই অক্ষ থেকে 8 একক দূরে, তাহলে এই জিনিসটা কনসিডার করলে আমাদের বিন্দুটা বোঝা যায় যে 0 0 বিন্দু এখানে জুম করা যাবে না, তাই না? তাহলে এই যে ওয়াই অক্ষ থেকে দূরে আছে কতটুকু? 8, তাই না? তাহলে এই বিন্দুটা ডেফিনেটলি 0 0 হবে না। তো আমরা এটার কেন্দ্র কত আমরা জানি না, এটা এখানেই থাক। তো আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে কত, এখানে আছে হচ্ছে এই বিন্দুটা মনে করো হচ্ছে 0 6, আর এখানে কত দেওয়া আছে? ওকে, 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 এখানে কত দেওয়া আছে? 0 - 2, তাই না? তাইলে এখন একটু খেয়াল করো তো, আমাকে তোমরা একটু বলো, বলতেছে কি যে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব কত? এই যে লম্ব দূরত্ব কত বলতেছে যে 8 একক। তাহলে এই ভিজুয়ালাইজেশন থেকে আমরা কি এটা বলতে পারি যে এ বি, আমরা একটা নাম দেই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ও। তাহলে এখান থেকে আমরা কি বলে দিতে পারি যে এ ডি ইকুয়ালস টু, সরি, এ বি, এ বি, এ বিটা আগে নেই, এ বি ইকুয়ালস টু 8 একক, এটাকে আমরা বলে দিতে পারি? হ্যাঁ, দেখো এটাতে হয়তো অনেকের কোয়েশ্চেন তৈরি হবে, বাট এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি মাথায় রাখবা, যে বলতেছি কি যে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব কত, যে একটি বৃত্তের কেন্দ্র হতে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব 8 একক। হ্যাঁ, লম্ব দূরত্ব 8 একক, তাহলে এখানে কত? এ বি সমান 8 বলা যায় না? এই যে 6 আর 2, একটু করেই দেখাই তোমাদের, 6 - -2, তাহলে এই দূরত্বটা কত? কত আসে? 8। হ্যাঁ, এজুম করে নেওয়া যায়, বাট তোমরা বেরও করতে পারো। তাহলে এটুক থেকে এটুক দূরত্ব কত? 8। আবার এখান থেকে এখানে দূরত্ব কত বলতেছে? 8, তাই না? তাহলে একটু খেয়াল করো, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটাই হচ্ছে হলো তার কি? ব্যাসার্ধ না? এটা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটাই তো তার কি? ব্যাসার্ধ। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, তাহলে পুরোটা যদি 8 হয়, তাহলে এটুক কত? নিশ্চয়ই 8/2, যেহেতু অর্ধেক করে ফেলবে এই যে আমাদের যে বিন্দুটা মাঝখান থেকে যে টানতেছো। তাহলে এটা 4, আর এটা কত? 8। তাহলে এখান থেকে তার ব্যাসার্ধ কিভাবে বের করবা? পিথাগোরাসের সূত্র দেখো, পিথাগোরাস কত ইউজ হচ্ছে। তাহলে এখান থেকে বলা যায় অ্যাকচুয়ালি 8 স্কোয়ার, 8 স্কোয়ার প্লাস অতিভুজটা বের করতে চাই 4 স্কোয়ার। তাহলে এখান থেকে মানটা কত আসে বলো? ঝটপট বলে ফেলো, এটা ক্যালকুলেটর লাগবে না, এটা এমনি বলা যায়। কত? এটা আসে হচ্ছে 4√5। হ্যাঁ, 4√5, এটা হচ্ছে আনসার 4√5। তো আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, ওকে, ওয়েট। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, যে এক্স অক্ষ থেকে এই বৃত্তের উপর সর্বাধিক দূরত্বে অঙ্কিত স্পর্শকের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কোনটি? তাহলে এক্স অক্ষ থেকে আমাকে এই যে সর্বাধিক দূরত্বে অঙ্কিত, যে আগের ম্যাথটার মতোই আসলে এটা। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, আমি যদি এটা এটা থেকে আগে আমি তার ব্যাসার্ধটা বের করি, যে এই বৃত্তের উপর সর্বাধিক দূরত্বে এক্স অক্ষ থেকে অঙ্কিত স্পর্শকের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কোনটি? হ্যাঁ, আচ্ছা, আমরা যদি একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করি, সবগুলোতে চিত্র লাগে অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রে, ডোন্ট ওরি, ইজি আছে যদি একটু বুঝতে পারো। তাহলে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আমরা কিভাবে বের করবো? ওই যে -2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে হবে -2, এটা হবে -3।
এখন এটা ব্যাসার্ধ কত আমাদেরকে বলতেছে যে এইটাও যদি এক্স অক্ষ হয়, খেয়াল করো। তাহলে এটার কি বলতেছে যে সর্বাধিক দূরত্ব, তাহলে সর্বাধিক দূরত্ব এই যে এইটাই হবে, তাই না? স্পর্শ বিন্দুতে একটু দূরত্বই তো সর্বাধিক হবে। তাহলে বলতেছে এই বিন্দুটা আসলে কত, তাই না? তাহলে এই বিন্দুটা মনে করো যে আলফা বিটা, মনে মনে ধরে নাও, তাই তো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে খেয়াল করো, এখানে আমরা যদি একটু ব্যাসার্ধ বের করতে চাই, যে আর ইকুয়ালস টু কি হবে বলো তো? -2 হোল স্কোয়ার -3 হোল স্কোয়ার মাইনাস সি। মানে মাইনাস সি এখানে মানে কত, ওই যে 12 আছে না, -12 মানে মাইনাসে মাইনাসে প্লাস কত হবে, +12। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি, খেয়াল করো, এখানে দেওয়া আছে কত বলো? এখানে দেওয়া আছে অ্যাকচুয়ালি √, 2 × 2 = 4, +3 × 3 = 9, +12। তাহলে এখান থেকে আমাদের মান আসতেছে কত, 5। তাহলে আমাদের এটা হচ্ছে 5, তাই না? তাহলে আমাদের এটা হচ্ছে 5। তাহলে আমাকে একটু বলো তো, যদি এটা এক্স অক্ষ হয়, তাহলে এক্স অক্ষ থেকে উপরে উঠতেছে, উপরে উঠতেছে, তার মানে কি কনস্ট্যান্ট এখানে কত, -2। এই যে দেখো, আমরা এক্স অক্ষ এটুক কত, -2 না, তাহলে এটুক তো চেঞ্জ হবে না। বাট এই যে 5 একক নিচে আসো, আমাদের এই পয়েন্টটা বাইর করতে আসলে এত তোমার কি বলা যায়, রকেট সায়েন্স লাগবে না। দেখো উপর থেকে নিচে আসতেছো, তার মানে আমাদের এই যে বুঝ যেটা আছে এটা তো আমাদের ফিক্সড -2। তাহলে আমরা আগেই বুঝলাম যে আলফার মান কত এখানে, -2, তাই না? তাহলে এখানে অপশন গুলার দিকে তাকাও, এখানে একটা আছে -2, এখানে আছে হচ্ছে আরেকটা -2। তার মানে বাকিগুলা বাদ, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন খেয়াল করো, তাহলে -2 থেকে আমি নিচে নামতেছি, তাই না? নিচে নামতেছি, তার মানে অ্যাকচুয়ালি আমি 5 একক আসলে এখানে নিচে নামতেছি। তাহলে -2 মডিউলাস অফ কি হবে, -3 -5। তাহলে অ্যাকচুয়ালি 5 6 7 8, তাহলে মডিউলাস অফ -8 মানে হচ্ছে 8। তাহলে বিটা কি হবে, 8। তাহলে -2 8। আশা করি তোমরা খুব সুন্দর মতো বুঝে গেছো। হ্যাঁ, কোনো প্রবলেম নাই আশা করতেছি। ওকে, আচ্ছা, ওকে। পরের কোশ্চেনটা খেয়াল করো, যে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এই যে 30 এবং 70 বিন্দু দ্বয় দিয়ে গমনকারী বৃত্তগুলোর সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে আসছে। তো এই কোশ্চেনটা একটু তোমরা নিজেরা একটু মনে মনে চিন্তা করো তো, ভিডিওটা পোজ করে তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো, দেখো তোমরা নিজেরা পারো কিনা। আশা করি এতক্ষণে তোমাদের এটা পারার কথা। হ্যাঁ, তো এটা কয়েকভাবে করা যায়। ওয়াই অক্ষকে স্পর্শ করছে না, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ যদি করে, তাহলে আমরা কি জানি যে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, অর্থাৎ এভাবে যদি স্পর্শ করে বৃত্ত, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে স্পর্শ করলে যেই সূত্রটা হয়, সেই সূত্রটা হচ্ছে কি, কে বলতে পারবা? সবাই জানি যে F² = C। F² = C, এই সূত্র আমরা সবাই জানি। ওকে, তাহলে F² = C আছে। তাহলে এখান থেকে এফ এর মান দেখো, কোন আমি ইকুয়েশন র্যান্ডমলি চুজ করতে পারি এখান থেকে, তাই না? এখানে এফ এর মান কত বলো তো? এই যে এখান থেকে তুমি এফ এর মান, জি এর মান বের করতে পারবা, তাই না? তাহলে F² = C। তাহলে এখানে এই যে মানটা আছে, দেখো সি এর মান কত এখানে বলো তো? সি এর মান হচ্ছে 21। আর এদিকে হচ্ছে আমার এই যে এখানে যে মানটা দেওয়া আছে, এখান থেকে আমার জি এবং এফ এর মান বের করতে পারি। তাহলে এখান থেকে জি এবং এফ এর মান বের করলে আবার 3 এবং 0 বিন্দু দিয়ে যায়। তাহলে খেয়াল করো, তাহলে আমার এই শর্তটাকে সিদ্ধ করতে হবে, এবং 3 এবং 0 7 0 এই বিন্দুটাকেও সিদ্ধ করতে হবে। তো এটা র্যান্ডমলি তুমি মানটা বসায় দেখতে পারো, তোমাদের এটা টাস্ক থাকলো। সেটা হলো র্যান্ডমলি মান বসাও, দেখো এই তিনটা কোনটা স্যাটিসফাইড করে। বাট এটা করতে গেলে একটা একটা প্রবলেম তোমরা পাবা ইকুয়েশনের ক্ষেত্রে, দেখবে যে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো এই জন্য যেটা করাটা আসলে বেটার আমি মনে করি, বেসিকটা যদি জানো, সেটা হলো প্রথমেই আমি হচ্ছে এই সমীকরণ যেটা আছে, মেইন সমীকরণটা কি ছিল বলো তো? X² + Y² + 2GX মাইনাস, সরি, +2FY + C = 0। তাহলে এইটাকে একটা জেনারেল ইকুয়েশনকে তুমি প্রথমে 30 দিয়ে সিদ্ধ করো। তাহলে 30 দিয়ে সিদ্ধ করো, এই যে আমি এখানে তুলে দিছি। যদি সিদ্ধ করে তাহলে আমার প্রথমে এই ইকুয়েশনটা আসে। পরে আমরা সিদ্ধ করবো হচ্ছে 70 দিয়ে, তাহলে 70 দিয়ে যদি আমি সিদ্ধ করি, তাহলে আমার পরের ইকুয়েশনটা এটা আসবে। তাহলে সিম্পল ভাবে এখন আমরা এই যে এখানে ভেরিয়েবল দুইটা, ইকুয়েশন দুইটা একটু সলভ করো। কেউ সলভ করবা, নিশ্চয়ই তোমরা এটা জানো। হ্যাঁ, তাহলে এটা সলভ করার ইজি নিয়ম হচ্ছে কি, একটু খেয়াল করো, যে F² আছে না, এটাকে মনে করো যে জাস্ট মনে করো 6, এটাকে মনে করো যে 6a + b = -9, আর এটাকে মনে করতে পারো যে 14a + v = -49। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের এই তোমার দুইটা হচ্ছে আননোন, দুইটা হচ্ছে ইকুয়েশন। আমরা এটা এই যে ইয়া থেকে বের করতে পারি, ক্যালকুলেটর থেকে বের করতে পারি। আশা করি এটা তোমাদেরকে বের করে দেখানো লাগবে না, তোমরা এই জিনিসগুলো ভালো মতো জানো। আচ্ছা, তাও যাদের প্রবলেম হয় তাদেরকে আমি একটু দেখাচ্ছি, খেয়াল করো। মুডে গেলাম, তারপর ইকুয়েশন গেলাম, তারপর হচ্ছে 1 নাম্বার, হ্যাঁ আমার এই যে, তাহলে এটা হচ্ছে আমার ফরম্যাটটা। তাহলে প্রথমে হচ্ছে 6a, তাহলে 6
এখানে বি এর মান কত? বি এর মান হচ্ছে 1। হ্যাঁ, আর এটা হচ্ছে সমানের ওই সাইডে, তার মানে হচ্ছে +9 হবে, +9। তারপর হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এখানে কত? 14। আর এখানে কত? 1। আর এখানে কত হবে? +49, +49। তাহলে আমাদের ইকুয়েশন একটা বের হচ্ছে, ধরো জি এর মান বের হচ্ছে কত? 5। আর এফ এর মান কত বের হচ্ছে এখান থেকে বলো? এখান থেকে এফ এর মানটা, ওয়েট, আমি যদি আরেকটু দেই, তাহলে এফ এর মানটা বের হচ্ছে অ্যাকচুয়ালি -21, তাই তো? এফ এর মানটা বের হচ্ছে -21। আচ্ছা, ওকে, খেয়াল করো। এখন এই ইকুয়েশন গুলো যদি আমরা একটু বসানোর চেষ্টা করি, এই যে ইকুয়েশন গুলো আছে, আমরা জি এর মানও জানি, আবার এফ এর মানও জানি। তাহলে XY, ঠিক আছে, তাহলে 2GX, তাহলে 2GX মানে কত এখানে? +10X। ওকে, আচ্ছা। তো যেহেতু এটা হচ্ছে তোমার প্লাসে আসছে মানটা, তাহলে অলওয়েজ এখানে মাইনাস হবে। তাহলে -2GX, তার মানে হচ্ছে -10X। ওকে, আচ্ছা, ওয়েট, ওকে, আচ্ছা। তো খেয়াল করো, -10X, আর এখানে কত আছে? -21। তাহলে 21 এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই যে এফ এর যে মানটা আছে, আমরা দেখতেছি যে F² = C, তাই না? তাহলে F² তাহলে এফ হচ্ছে কি? তোমার রুটের স্কোয়ারে আছে, তাই না? তাহলে স্কোয়ার যদি থাকে, তাহলে এফ যদি দিকে থাকে, তাহলে এটা √ওভার +-C। তাহলে ওই জায়গা থেকে এটা কি বলা যায়? এই জায়গা থেকে এটা বলা যায় অ্যাকচুয়ালি +-21। এই জিনিসটা কারা কারা বুঝতে পারতেছে আসলে আমি জানি না। সো এই জিনিসটা বুঝার কথা, যেহেতু এফ এর উপরে স্কোয়ার আছে, তার মানে এই মানটা যদি আমরা রুটে নিয়ে নিই, তাহলে এটার আনসার অলওয়েজ +-এ আসবে। ওকে, এটার আনসার অলওয়েজ +-এ আসবে। আচ্ছা, যদি +-এ যদি আসে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে জি এর মান, এফ এর মানটা হচ্ছে +-2। ওকে, তাহলে এখানে যদি আমরা বসাই, তাহলে -10X, এখানে কি হবে বলতো? +-2√21, 2√21। আমরা যেটা এফ এর মান বের করছি, এই এফ এর মানটা আসলে স্কোয়ারে বের হয়েছে, তাই না? আমরা যে বি এর মানটা বের করছি, বি এর মানটা তো অ্যাকচুয়ালি এফ স্কোয়ারের মান, যেটা আমরা বি ধরছিলাম, এটা কি আসলে? F²। তাহলে স্কোয়ার থাকলে এটা অলওয়েজ +-21 হওয়ার কথা। এটা তোমরা আই থিঙ্ক বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে এটা হবে +-2 √21 +C। তাহলে সিটা কি হবে? সিটা হচ্ছে 21, সিম্পলি, যেহেতু আমরা এখানে F²= C, তাহলে F² যেহেতু +-21, তাহলে এটা হবে কি? 21। হ্যাঁ, তাহলে সি এর মান 21 হচ্ছে। তাহলে আমরা যদি পুরো ইকুয়েশনটা লেখার চেষ্টা করি, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি X² + Y² - 10X। এখানে কি হবে? +-2 √21 প্লাস কি হবে বলো? সিম্পল, +21 = 0। তাহলে এই ইকুয়েশনটা কোথায় আছে? এই ইকুয়েশনটা আছে হচ্ছে বি নাম্বারে। ঠিক আছে, আই থিঙ্ক বুঝাইতে পারছি তো। এইভাবে করে প্রথমে সিদ্ধ করবা, দুইটা আননোন পাবা, দুইটা ইকুয়েশন পাবা, দেন সলভ করবা। সলভ করে দুইটা মান পাবা, দুইটা মান পায় ডাইরেক্ট বসাই দিবা। দ্যাটস ইট। এখানে আসলে আলাদা করে কিছু বের করার কিছু নাই। ওকে, আচ্ছা, ওকে, 6। ওকে, পরবর্তী কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, যে 4x², এটা হচ্ছে কুয়েটে আসছিল 18-19-এ, 4x² + 4y - 6x + 9 - 39y - 13 = 0 বর্ণিত বৃত্তে এই বিন্দু অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, স্পর্শকের ব্যাপারে কয়জন জানো একটু বলো তো? আশা করি সবাই জানার কথা স্পর্শকের ব্যাপারে। তাহলে এটা হবে অ্যাকচুয়ালি কি বলো? স্পর্শকের সূত্র, আমি যদি এটাতে স্পর্শক অ্যাপ্লাই করি, তাহলে এটা সবাই জানি আমরা, কি হবে? 4x × x1 প্লাস, এটা হবে 4y × y1। হ্যাঁ, ওকে, এটা হবে 6। এক্স যদি থাকে, এটা সিম্পল, একটা x1 যোগ হয়ে যাবে সিম্পলি, +9। ওয়াই যদি থাকে, তাহলে এখানে হবে কি? y + y1 - 13 = 0। ঠিক আছে, এখানে তো আর কিছু নাই। আমি কি বুঝাতে পারতেছি তোমাদেরকে? ওকে, আচ্ছা। তো খেয়াল করো, এখান থেকে যদি আমরা পরবর্তীতে জাস্ট এই যে 2 এবং -3 এটা যদি বসায় দিই, তাহলে তো আমাদের পুরো ইকুয়েশনটা চলে আসে। তাহলে এখান থেকে যদি বসাই, তাহলে 4x × কত? 2। আর এখানে যদি বসাই 4y, তাহলে y এর মান কত? এটা হচ্ছে x1 আর y1 আর কি। হ্যাঁ, আশা করি বুঝতে পারতেছো, y1। তাহলে 4y এখানে হবে কত? -3। ওকে, আর এখানে হচ্ছে -6x প্লাস কত হবে? x প্লাস হচ্ছে x এর মানে 2 + 9 × y।
ওয়াই, আর এখানে হচ্ছে 3 আছে তাই না, তাহলে 3 হলে ওয়াই মাইনাস 3 মাইনাস 13 ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি বাইর করতে যাও তাহলে একটু তোমরা মানে ক্যালকুলেশনটা তো তোমরা সবাই পারবা তাই না, এটা তো আসলে না পারার কিছু নাই। এটা যদি সলভ করো তাহলে তুমি যেটা পাবা সেটা হলো এই যে 2x, খেয়াল করো 2x মাইনাস 3y ইকুয়ালস টু 13। হ্যাঁ, তাহলে এই দ্বারা বর্ণিত বৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন এটা এইভাবে বের করতে পারো, আবার আরেকভাবে কিভাবে বের করা বলো তো, সিদ্ধ করে বের করা যায় না? এই মানটা একটু বসায় দেখো তো কত আসে। এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে কত, যেহেতু 3 আছে, তাহলে 4 আর কত, 3 3 9, তাহলে এখানে কত আসে 13। তাহলে সিদ্ধ করলেও তো আনসার বের হয়ে যায়। তাহলে দুইটা পদ্ধতি মাথায় রাখবা, যাতে যেটা কাজে দেয় ওইটাই তুমি হচ্ছে পরীক্ষা হলে অ্যাপ্লাই করবা। আচ্ছা, বুটেক্স এর একটা ম্যাথ আছে, বুটেক্স এর ম্যাথটা একটু খেয়াল করো, চমৎকার একটা ম্যাথ। কি বলছে যে আমাদেরকে কি বের করতে বলছে, খেয়াল করো, যে কোন শর্তে এই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে। তাহলে এই বৃত্তকে স্পর্শ করতে গেলে আমরা প্রথমে একটা বৃত্ত নিলাম। ওকে, তাহলে এই কোন শর্তে এই রেখাটি এই বিন্দুকে স্পর্শ করবে, তাহলে স্পর্শ করার জন্য আমি একটু স্পর্শ করাই দেই জোর করে। ঠিক আছে, একটু স্পর্শ করাই দিই। এই মনে করো হচ্ছে আমাদের স্পর্শ করতেছে এখানে। ঠিক আছে, ওকে। আর এই বৃত্তের হচ্ছে তোমার কি বলা যায়, এই বৃত্তের আমরা যদি কেন্দ্র বাইর করি কিভাবে বাইর করবো, এটা এক্স আছে মানে জি, তাহলে -2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে এ। আর যেহেতু ওয়াই এর তোমার মান নাই, মানে এফ এর ক্ষেত্রে এটা মান কত হবে, A0। ওকে, ওকে, ডান। তারপর এই ইকুয়েশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কার ইকুয়েশন বলো, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটা। তাহলে বৃত্তকে স্পর্শ করতে হলে এখানে আসলে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা তো জানি যে একটা বিন্দু থেকে এই যে স্পর্শক যেটা আছে, তাহলে এটার দূরত্বর যে সূত্রটা, এটা অ্যাপ্লাই করে দিলেই তো আমাদের অনেক কিছু বের হয়ে যায়। আমি কি বুঝতে পারতেছি? এই যে উপরের যে বিন্দু আছে, এই বিন্দু থেকে আমরা যদি নিচে টেনে দেই, হুম, আমরা যদি নিচে টেনে দেই, তাহলে নিচে টেনে দিলে এখানে আমাদের এই জিনিসটা কি 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 প্রমাণ করে যে এটা আসলে স্পর্শ করতেছে। তাহলে স্পর্শ করলে এই জায়গায় আসলে আমাদের কন্ডিশনটা কি হবে, একটু চিন্তা করো তোমরা, যদি ভিডিও পোস্ট করে একটু নিজেরা চিন্তা করো। এই রিলেটেড কোয়েশ্চেন একটু আগে সলভ করাইছি তোমাদেরকে। হ্যাঁ, কি হবে একটু বলো। তাহলে এখানে বেসটা কত বলো তো, কে বলতে পারবা? তাহলে এখানে তো এফ এর মানও নাই, 0, আর সি এর মানও 0। তাহলে এখান থেকে আমরা যদি তার ব্যাসার্ধ বের করতে চাই, ব্যাসার্ধ কিভাবে বের করবো? তাহলে জাস্ট জি স্কোয়ার, তাহলে জি এখানে কত, এ, এ স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এ। তাহলে এটুকের মান কত, এ। তাহলে এখান থেকে আমি শর্ত অ্যাপ্লাই করতে পারি না যে, খেয়াল করো এটুকুর দূরত্ব এ ইকুয়ালস টু কি হবে বলো, যে ইকুয়েশন তার হচ্ছে সহগের স্কোয়ার নিচে তাই না, তাহলে উপরে হবে কত, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। উপরে কি হবে, এই বিন্দু সহ এই যে ইকুয়েশনটা আছে ওইটা সিদ্ধ হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, ওয়াই মান 0, তার মানে এখানে হচ্ছে a-1, a-1 ইকুয়ালস টু পুরাটা সমান হচ্ছে কি, এ। আমি কি এই ইকুয়েশনটা কিভাবে বসাইছি এটা কি বুঝাইতে পারছি? আশা করি আমি সবাইকে এই জিনিসটা বুঝাইতে পারছি। হ্যাঁ, তারপরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে গ্রুপে অ্যাপ্রোচ করো আর কি। তো এখান থেকে যদি আমি একটু জিনিসটা বের করি, এখানে কি হবে বলো তো, এখান থেকে যদি আমি একটু বের করি, তাহলে স্কোয়ার করে দিই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হবে, a-1 হোল স্কোয়ার। আর এখানে কি হবে বলো, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি √2। হ্যাঁ, তাহলে স্কোয়ার দিলে এখানে স্কোয়ার -2a প্লাস 1, আর এখানে হচ্ছে √3। তাহলে এটার আনসার কি হবে, তাহলে এটার আনসার হবে অ্যাকচুয়ালি, এটার আনসার কি হবে বলো, নেটে ডিস্টার্ব করতেছে। ওকে, আনসার তো বেরি হয়ে গেছে, যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার করে দিলে তো এটা হচ্ছে জাস্ট 2 হবে তাই না। তাহলে এটা হচ্ছে 2, যদি স্কোয়ার করে দিই আর কি উভয় দিকে, এটা হচ্ছে √2, তাহলে এটা স্কোয়ার, এই যে স্কোয়ার, দেন আমরা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাইছি। তাহলে এ স্কোয়ার সূত্র যেটা আছে, এ স্কোয়ার -2a, এখানে কত হবে, -1, -1 ইকুয়ালস টু 0। তাহলে এটা এখানে কোনটা আনসার হবে, এ স্কোয়ার -2a, 2a-1 ইকুয়ালস টু 0। তাহলে -1 সমান এই যে এটা লেখা যায়, 1 এর দিকে গেলে হচ্ছে +1। ওকে, মোস্ট প্রবাবলি লাস্ট প্রবলেম। আচ্ছা, এটা বুয়েটের প্রবলেম, আমরা একটু দেখি, দেখলেই বুঝতে পারবো, প্যারা নাই। আচ্ছা, কোন বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ কত, একটা সুন্দর নাইস একটা প্রবলেম। আচ্ছা, তাহলে এটা একটু সলভ করার চেষ্টা করি, চলো আমরা একটা বৃত্ত নেই। ওয়েট, এ হচ্ছে একটা বৃত্ত, হচ্ছে বৃত্ত, ওকে। তাহলে স্পর্শ করছে দুইটা বিন্দু, ওকে। তাহলে
এখান থেকে এটা একটা স্পর্শ করছে, আর এখান থেকে হচ্ছে আরেকটা স্পর্শ করছে, তাই তো? আচ্ছা, তাহলে এই হচ্ছে প্রথম যে ইকুয়েশন, এটার নাম দিলাম হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আহ কালো কালি নেই, ওকে। এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 2। ওকে, নাইস। এখন আমাকে একটু বলো তো, তোমরা যারা বুদ্ধিমান আছো তারা বুঝে গেছো, এই যে এখান থেকে যদি এটা যদি আর হয়, ধরো এটা যদি আর হয়, এটাও কি আর, তাহলে পুরাটা অর্থাৎ তার ব্যাস কত হবে? তার ব্যাস হবে 2r। ওকে, তাহলে ব্যাস যদি 2r হয়, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এই যে যে দূরত্ব দেওয়া আছে, তোমরা কি এটা সম্পর্কে জানো? এখানে একটু আমাদের কি, আমাদের হচ্ছে আহ সরল রেখার একটু বেসিক লাগবে। এই দুইটা সমান্তরাল রেখা আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে করো এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান, আর এটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি টু। সমান্তরাল হলে জাস্ট সি এর চেঞ্জটা হয়, বাকি সব সেম থাকে। তাহলে এখানকার দূরত্ব কিভাবে বের করে, মনে আছে? এটা দূরত্ব বের করে হচ্ছে সিম্পলি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে হচ্ছে সি 1 মাইনাস সি 2। আশা করি বুঝাইতে পারছি, ওকে। আমাদেরকে বলছে বৃত্তের ব্যাসার্ধ বের করতে। তাইলে একটু খেয়াল করো তো, এখানে এক্স এর সহগ ওয়াই এর সহগ 2 4, বাট এখানে এক্স আর ওয়াই এর সহগ হচ্ছে 6 আর 12। তাহলে আমাকে সাইজ করে দুইটার সহগ এক করে নিতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে ছোট মানগুলা, তাহলে এটা নিয়ে আমি হাতে হাত না দিই, আমি এটা নিয়ে কাজ করি। এটা নিয়ে কাজ করলে কি হবে? এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সরি 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে তো মিলে যায়, তাই না? দেখো তো একটু খেয়াল করে, তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা হবে 2x, আর এটা কি হবে বলো তো? এটা যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 4 12 y প্লাস এটা কত, 7, তাহলে এটা হবে 7/3 = 0। হ্যাঁ, তাহলে এখন আমরা অনেকটাই হচ্ছে ইজি হয়ে যাবে আমাদের জন্য। একটু খেয়াল করো এইটা এবং এইটার, খেয়াল করো এক্স এবং ওয়াই এর সব কিন্তু সেম, জাস্ট ডিফারেন্টটা কোন জায়গায়, সি 1 হচ্ছে -9, আর সি 2 কত? সি 2 হচ্ছে এই জায়গায় সি 2 কত বলো? সি 2 হচ্ছে 7/3। ওকে, 7/3। আচ্ছা, তো এখন আমরা বলতে পারি না, এখন একটু বলো তো, এই যে দূরত্ব যেটা দেওয়া আছে এখান থেকে এখানে যে দূরত্ব, এটা কি 2r না? তাহলে আমরা বলতে পারি 2r ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার, এখানে এ কত? এ হচ্ছে 2 স্কোয়ার প্লাস -2, মাইনাস কত 4, -4 স্কোয়ার, উপরে কি হবে সি 1 কত বলো? সি 1 হচ্ছে -9, আর সি 2 কত -7/2 মডিউলাস। তাহলে এটার মানটা একটু বের করো ক্যালকুলেটর দিয়ে। এটা পারবা না? সবাই পারবা, সবাই এটা করো, ক্যালকুলেটর হাতে নাও সবাই, নিয়ে মানটা বের করো। কি হবে বলো? একটু মুডটা চেঞ্জ করি, যেহেতু মুড আগেরটার মতোই আছে। একটু খেয়াল করো, রুট আর নিচে হচ্ছে কত, উপরে হবে হচ্ছে, আমি মডিউলাস ছাড়াই দিই, 9+7/3। ক্যালকুলেটর যারা খুব দ্রুত ইউজ করতে পারে তারা সাস্টে অনেক ভালো করবে। 2 স্কোয়ার প্লাস এখানে 4 4 16 বসাই দিলেই তো হয়ে যায়। তাহলে এখানে কত আসে বলো তো? এই মানটা কি আছে? ওয়েট দেখি তো, কত আসছে মানটা। ওয়েট ওয়েট ওয়েট, কি 17√5/15। তাহলে আচ্ছা, এই জায়গায় এসে অনেকেই বলবে যে ভাই আনসার তো দেওয়া নাই, আনসার তো দেওয়া নাই। এটা কিভাবে বের করবা বলো তো? 17√5, এটা তোমাদের টাস্ক থাকলো। আচ্ছা, ভিডিও পজ করে তোমরা একটু করে নিও। বাট দেখো এই মানটা আর ওই যে এখানে যে মানগুলা, এখানের মধ্যে কোনটা মিলে একটু বলতে পারবা কেউ? হ্যাঁ, এটা হচ্ছে 17/6√5, এটার মতো মিলে যায়, মানটা আসলেই সেম। একটু আমরা তুলে বলতে পারি, এখানে কত আছে দেখো, 2.53, তাই না? তাহলে আমরা যদি এই মানটা তুলি, তাহলে 17 ডিভাইডেড বাই কত, 6√5, তাহলে আমরা যদি সমান দেই কত, 1.26। আচ্ছা, এখানে কি বল, আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 দিয়ে ভাগ করতে হবে না? ওয়েট 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 ওয়েট, এখানে 2 দিয়ে ভাগ করতে হবে না? 2 দিয়ে যদি ভাগ করি তাহলে তো আনসার হয়ে যায়। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, যে এখানে 2r আছে তাই না? তাহলে আর সমান কি হবে? আর সমান হবে পুরাটা সমান, আর সমান যেটা, এটা ছিল আমাদের কি 17√5 কি ছিল, 15। তাহলে এখানে কি হবে, গুণ 2। তাহলে এই মানটা আর এই যে লাস্টের যে ডি যেটা আছে, এটার মানটা সেম। সো আই থিঙ্ক বুঝতে পারছো কিছু সিলি মিস্টেক হয়। এই মিস্টেক গুলা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য এইটাই, যে পরীক্ষার হলে এভাবে করে অনেক ভুল হয়ে যেতে পারে, বাট বিচলিত হওয়া যাবে না। একটু শান্ত হয়ে দেখবা, যেমন এই যে এখানে আর এর মান বলছে, বাট আমি জাস্ট 2r এর মান বের করে দিছি, দেন আমি একটু খেয়াল করলাম যে মানটা মিলতেছে না, তো আবার যখন আমি তোমার 2 দিলাম, এখন মিলে যায়।
তুমি একটু ভাগ করে দেখো, ওই মানটাও হচ্ছে তোমার সেম, এক্সাক্ট সেম মানই আসে। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।